দেখো নাকি ভাব, মনে হয় জমিদারের বেটি আরেক জমিদারের বাতাসে পড়ছে। এই উনি মনে হচ্ছে রাজার মেয়ে, আমি জমিদারের মেয়ে না হলেও জমিদারের মেয়ের মতোই। আইসে আবার আমাকে বলতে। হ্যাঁ, তুমি জমিদারের মেয়ের মতোই, আর আমি রাজার মেয়ের থেকে কোনো অংশে কম না। বেশ পোশাক দেখে বোঝো না? মুখের মধ্যে চুলকায় খালি না, দেখতে কইছে কে? আমার মুখের মধ্যে চুলকায়, তোমার মনের মধ্যে খাবলায় ঝগড়া করার জন্য। কেমনে মানুষের গা পেতে খামসায় ঝগড়া করা যায়? সে তো দেখেই বোঝা যায়, আগে এসে ওক পেতে চুলকায় নিছে একদম। আরে যাও যাও, তোমার মতো খানদানি ঝগড়াটা মনের সাথে না কথা বলার রুচি আসে না আমার। ওরে আমার রুচি আলা হইছে, জবর আমার রুচি একেবারে আসে। আমারও মনে হচ্ছে খুব রুচি আসে তোমার সাথে কথা বলার জন্য, দেখতে ইচ্ছা করে না যত সব। আবার আসে আমার সাথে মুখ লাগাতে। যত সব খায় দেয়, কোনো কাজ নাই তো। আরে আমার বাড়ি রে, এটা দোজকখানা। মানুষের 5-7টা বেটার বউ, ও বাড়িতে মানুষ আছে কি না না আছে কিচ্ছু টের পাওয়া যায় না। আর আমার বাড়ির দুটি বেটার বউ বাজার লেখা রাখছে বাড়িতে। বাজার কোনো জায়গায় যায় একটু শান্তি পাইনে। মসজিদে নামাজ পড়বে যায়, সব মুখ উদু টাকা থাকে, জয় দেওয়া আছে জরগাইতে বাড়ির লোক। না, আমার জীবনটাই কি আমি দিয়ে দেবো নাকি কিছু বুঝি না তুই রেলিয়ে। হ্যাঁ, বাইরেই যাবো হয় আমি। কি ব্যাপার তোমার আবার কি হলো? কি আর হবে, বাসায় কি শান্তি আছে নাকি? বাসায় আনছো না একটা সম্মানীয় মানুষ, তারা কি সম্মান করা যায় চাইলে পরেও? আরে কি হয়েছে সেটা খুলে তো কবে। হইতে বাকি আছে নাকি? তোমার বড় ভাবি প্রত্যেকটা দিন সকাল বিকাল সন্ধ্যায় আমার সাথে চিল্লাপাল্লা করে, আমার দেখলেই যা ইচ্ছা তাই বলে। কেন, আমার কি মানুষ বলে মনে হয় না? আমি যে বাড়ির ছোট বউ, আমার তো সেই রকম কোনো সম্মানই দেয় না তিনি। তুমি কিছু বলতে পারো নাই? তোমার কি মুখ নাই? না, কিছু কই নাই, আজকে আর ছাড়ি নাই, আজকে একদম ধুয়ে দিছি, সাবান ছড়াই ধুয়ে দিছি। তাইলে ঠিক আছে, এই না হলে বাপের বিটি। আমি ভাই ভাবিকে দেখতেছি, ওরা কষ্ট আসপর্দা হয়েছে, তোমার সাথে কথা কয়, আব্বা কয়া ওর সাথে আমি আলাদা হয়ে যাবো। প্রতিদিন আমারে মাথায় তুলে নাচাবেন, আমি নাচবো নাকি? আমারে যেটা ইচ্ছা সেটা বলে, আমি নাকি ফকিন্নির মেয়ে, উনি কোথাকার রাজরানী। আমিও আজকে ছাড়ি নাই, দেখাই দিছি ইচ্ছা মতো। ঠিক করছ। আচ্ছা ঠিক আছে, এখন একটু ঠান্ডা হও। অত ঠান্ডা হও নাই, আমার শেষ কথা। তুমি যদি আমার নিয়ে সংসার করতে চাও, তুমি তোমার বড় ভাইরে বলে আজকের মধ্যে সংসার আলাদা করতে হবে। আমি তোমার বড় ভাবির সাথে এক হাঁড়িতে ভাত রান্না করে খাবো না, মানে না। ঠিক আছে, সেটাই হবে। আমিও চাই না বড় ভাইয়ের সাথে সংসার করতে, ওই ভাবির সাথে সংসার করব না। আজকে আমি আব্বাকে কব সংসার আমাদের আলাদা করে দিই। ঠিক আছে, আমি এখন গেলাম। তুমি তোমার ভাইয়ের সাথে কথা বলে আমার সন্ধ্যার মধ্যে সিদ্ধান্ত জানাবো। ঠিক আছে, আমি সিদ্ধান্ত জানাবো না। ভাই ভাবির কত আসপার্দা হয়েছে তাও আমি দেখে ছাড়বো না। এই সংসার যদি আমি করতেছি তারপরে বুঝাবো না। কি হচ্ছে? চুপচাপ বসে আছে যে। কি আর হবে, আমার কি আর জানে শান্তি আছে নাকি? রাগে আমার শরীরটা জ্বলে যাচ্ছে। কি হয়েছে? কি হবে, তুমি তো সকালে কাজে বের হয়ে যাও, আর সকাল বিকাল এই যে একটা চেহারা, নমুনার চেহারা আমার দেখতে হয়, আমার শরীরটা জ্বলে যায়, বুঝছো? হ্যাঁ, সেটা তো আমি জানি, সেটা তো আমি জানি। এই বিয়ে তো আমি রাজি ছিলাম না, বারবার বারবার অনেক কইছি, শুনলে না? লিয়ে আসলে কে তার এত আসপর্দা হবে কি কামে? আজ কেউ কিছু কয়েছে নাকি? বলে আবার কখন না, ছোট লোকের মেয়ের মুখ সব সময় চলতে থাকে, সকাল বিকাল ওই চেহারা দেখে আমার মুড একদম খারাপ হয়ে যায়, বুঝছো? একটা ফোঁটা কাজ করে না, তার আবার বড় বড় লেকচার কত শুনে, মানে আমার শরীরটা একদম তেলে বেগুনে জ্বলে যায়। আমার তো তোমার পরই রাগ হয়। তুমি কাম করো কি কামে? এত কাম করো কি কামে? আর ওই ছোট লোকের মেয়ের এত আসপর্দা হলে কোনতে? শোনো, তুমি বড় বউ হয়েছাও, সব কাম তোমার করা লাগবে। কে তা করবে কি কামে? কোনো কাম করবে না, আজকে কোনো কাম করবে না তুমি। আমি আর কি করব, আমার তো তোমার চিন্তা করেই করতে হয়, তোমাকে খেতে দিতে হবে, এখন তোমার জন্য ওরাও খেয়ে খেয়ে বসে থাকে, বুঝছো? দরকার নাই, দরকার পরে আমি বাইরেতেন গায়ে আসবো, তাও দেখবো উড়ে আসপর্দা কোনতে না আসে। আর খারাও আজকেই রনির সাথে আমি কথা কব, আব্বার সাথে কথা কব, এত আসপর্দা কোনতে না আসে। ঠিকই, যাও, আজকে যদি এর ব্যবস্থা তুমি না করিছো, দেখো আমি কি করি। না, তোমার মাথা গরম করার দরকার নেই। আচ্ছা, তোমাক যে এত কথা কয়, তুমি ওর মুখের পর কিছু করতে পারো না? আমি কি ওকে ছেড়ে দেই নাকি? ও তো একটা বেয়াদব, আস্তে একটা বেয়াদব, মুখে মুখে তর্ক করে আমার সাথে, জানো? দেখতেছি, দাঁড়াও দেখতেছি, তোমাক লিয়ে অপমান করে কথা কবি, আর আমি তোমার স্বামী, আমি সহ্য করবো, দেখতেছি। খারাপ যাও,
ভালো করে সাহায্য করে আসো। যত বড় মুখ না তত বড় কথা। আমিও দেখবো তুই কিভাবে টিকে থাকিস এই বাড়িতে। আব্বা, কি আছে? তোমার সাথে আমার কথা রয়েছে। কি করবি তো? আচ্ছা, এই বাড়ির মধ্যে রনির বউ আর রনি কি লাগাছে? ওইটাই তো আমি ভাবতেছি, বাড়ি থাকতেন না পারে আমি যে জঙ্গলে এসে বসে আছে কিসের জন্যে? আরে বাড়িটা মাথায় তুলে লাই দুইজন লাগিয়ে। হ্যাঁ, দুইজন লাগে চাইলাই। তোমার বেটার বউ, বড় বেটার বউ এই বাড়িতে কবে আছে? ও আগে আছে না ও আগে আছে? আগে আছে তো বুঝলাম, কিন্তু ও তাহলে বড়। আরে বড়র গায়ে তো জ্বর একটু বেশি লাগে, একটু সহ্য করলেই তো হয়ে যায়। আচ্ছা, সব কামের দায়িত্ব কি তোমার বড় বৌমার? ওর কি কোনো দায়িত্ব নেই? না তাকে হবি, দুইজনই করবি, দুইজনেরই কাজ করা লাগবে। ওই তো আব্বা, ওই তো তোমার কাছে একটা কথা কবের বসলি খালি রনির বোর দিকটা নিয়ে কথা কও। কে তা কবে কি কামে? শোনো, আমিও সব কিছু বুঝিনি, তুমি সংসার আলাদা করে দাও। রনির মতো রনি খাক, আমার মতো আমি খাই। আমি দোকানে যাচ্ছি, রাত্রি আসিয়ে এর ফাইনাল করে দিয়ে আসপদ্দা হয়ে গেছে তো সব। হ্যাঁ কি কইলে? আলাদা খাবি? এটি চোখের পারে না। হ্যাঁ আরে বেটার বউ করে কথা শুনেও তোরা দুই ভাই কে ঝরকা লাগাবো? তোরা দুই ভাই একটু টাইট দে বেটার বউ করে, তাই তো সব ঠিক হয়ে যায়। আব্বা, তুমি এনে বসে রইছাও, বাড়ির কি খোঁজ খবর রাখো? তুই কি বাড়িতে কিছু দেখো না কি হয়ে যায়? বাড়ির খোঁজ খবর রাখিনি মানে বাড়িতে আমি থাকতেই পারিনি। থাকতে পারবে কে ভরিয়া? তোমার ওই যে বড় বেটার বউ কি লাগায় বাড়ি সব সময়, থাকার দশাই বাড়িতে নাকি? আমার বউগুলো সব সময় কথা কয়, আবার আমাকে কথা কয়। খালি কি তোমার বড় বেটার বউ সাথে তোমার বড় বেটাও ঝামেলা করে? আচ্ছা, বড় হয়েছে দেখে কি জামুল্লা তাই করে যাবে নাকি? এই বেশি করলে কিন্তু ছাড় দেবো লয়। তুমি কয়া দিও আজকে থেকে বড় ভাইয়ের সাথে আলাদা সংসার করে খাবো। তুমি এটা একটা সিদ্ধান্ত নাও। শোন, তোরা যদি এরকম মাথা গরম করিস আর তোরা দুটো ভাই মিল করে যদি বাইক না থাকিস তাহলে তো মুশকিল। দেখবি কারো 5-7টা করে চাউল ফল, কোনো জয় ঝামেলা নাই। তোরা দুইজন যদি একটু বেটার বউ করে টাইট দিস তাই তো টাইট হয়ে যায়, সব ঠিক হয়ে যায়। না না, এটা কোনোদিনও ঠিক হবে না। তুমি দেখতেছো না কোন টাইট দেওয়া হয়, কোন দিন কথা শুনে, কোনো কথা শুনে না। আমি কইলাম আজকের মধ্যে তুমি একটা সিদ্ধান্ত নাও, না হলে দেহ না কি করি। কি করবো? চাউল ফলের সাথে তো কথাই কেউ পারিনি। যা কি করবে যে সেই কাজে আপনি লক্ষ্য করে থাকেন। আপনি কি বোঝেন? যাই বেটার বউ করে বুঝাই, দেখি কি হয়। ছোট বৌমা, বড় বৌমা। হ্যাঁ আব্বা, বলেন। হ্যাঁ, আজ আমি তোমার দুইজনে কিছু কথা কব, আশা করি মন দিয়ে কথাগুলি শুনবে। আচ্ছা তোমরা দুইজন যাও যাও তাই না? আচ্ছা তোমরা কি দুইজন একটু চুপ করে থাকবে পারো না? তোমার কথা ওর গায়ে সহ্য হয় না, ওর কথা তোমার গায়ে সহ্য হয় না, এই যে একটা কথা হইলে নাকি? হ্যাঁ আপা, এই কথা আপনি আমাকে বলতেছেন কেন? ও বলতে পারেন না? এই, আমার বলবে কেন? আমার কান আছে, আমারও শোনার জন্য বলবে। তোর কি কান নাই? তোরা বলা যাবে না? দেখছেন আব্বা কিরম বিয়াদব? হ্যাঁ কিরম বিয়াদব দেখছেন? ও তুই তো করে আমার সাথে, আমি ওর বড় না? আবার উল্টা আমার সাথে তর্ক করে, ঝগড়া করে, সকাল বিকাল কোন কাজটা করে ও? বলে না আমাকে? তোমার সাথে তর্ক করে তোমার পূজা করবে, তাহলে তুমি পূজা করার যোগ্য। সব দুজন পাইছো ডাকি, হাই পাইছো ডাকি, একটা কথা কবে আর মানা করে দিলাম। যাও যার যার ঘরে শেষে যাও, তারপরে দুটি আসুক, তারপরে এর বিচার হবে। যাও। ওরে বাবা রে বাবা, কাম যদি আমার জ্বালা ফালা করে ফেলা দিছে। এটা মানুষ না আর কিছু? হ্যাঁ, কারোর কথা কারোর গায়ে একটু সহ্য হয় না। বড় ভাই, এগুলো কি শুরু করছো তুমি আর ভাবি? কি শুরু করেছি মানে? কি শুরু করেছি? ও ভাজা মাছ উল্টে খেয়ে জানো না? যা শুরু করছো ভাবির কথা শুনে শুনে তুমি কি ভাবির মতো হয়েছাও নাকি? এই মুখ সামলায় কথা কইস, মুখ সামলা কথা কইস। কিটা যে বোর মতো হয়েছে তা খুব ভালো করে ওই জানি। মুখ সামলাইতে এত আসপার হয়ে গেছে, কিছু না কয়া কয়া তুমিও যা শুরু করছো ভাবিও তাই শুরু করছে। না না না, তুমি কিচ্ছু কও না, তুমি কিচ্ছু কও না। তুমি কি করো আমি জানিনি, জানিনি। এ তোর বউর কথা শোনা লাগবে কি কামে? তোর বউ কত খারাপ তুমি জানো? তুমি কি করো আমি জানি না, ওই বউ পা টিপে টিপে দাও তো, এই জন্য এরকম করো, আমি বুঝি না। দেখ হারাম দাদা, একটা থাপ্পড় মারে এক কান সারা ফাটা দেবো না কিন্তু। দাও বড় ভাই, আজ কিন্তু আমারও আছে, তুমি থাপ্পড় দিলে কিন্তু আমিও দিবার পারি। তোর এত বড় হাসপাতাল হয়েছে তাই না? তোর এত বড় হাসপাতাল হয়েছে, আজকে বিকালে থাইস, আব্বার সাথে মনে করবো বসে একটা ফাইনাল করে নেবো। হ্যাঁ আমিও তাই চাই, এই তোমার মতো মানুষের সাথে আমি একসাথে থাকতে চাই না, আমি আলাদা থাকতে চাই। ওরে আমার তুমি রে আলাদা খাবে দেখবো নে, আজকেই আব্বার সাথে বসবো। দাঁড়া খা, আমাক তুমি
আমাক তুমি মারবে চাও? এত বড় আসপদ্দা তোমার? দাঁড়া, আয় আমার সাথে আয়। আব্বা কি হয়েছে আব্বা? তুমি পড়ে যাচ্ছ। মানে বাড়ির মধ্যে কোয়া গেল না, কি কি হয়েছে? কেন আনলাম কিসের জন্যে? বাড়ির তো কোনো কথা কবের পারিনি আমি। আর যদি দুই একটা কথা কবের বসি, দুই বেটার বউ এমন ঝরগা লাগায় যে কান খরা করা যায় না। তো কি করবে কও? করছি তো, জানিস বেটা, তোরা দুই ভাই আমার একটা আত্মা। তোরা দুই ভাইয়ের কোনো কিছু হয়ে গেলি পরে আমি বাঁচব লয়। এই যে তোরা ঝরগা জাতি করিস, বেটার বউরা ঝরগা জাতি করে, আমার যে কিরকম ঠেকে সেটা আমি তোরে বোঝাবের পারবো না। তোরা কোষ আলাদা খাবো, আলাদা বাইতেন চলে যাবো। এই আমার ভিতরতে নাত্তা যদি বাড়া যায় আমি বাঁচবো কেমবা করে? হ্যাঁ আমি বাঁচবো? আব্বা আবার সবই তো বুঝলাম, তো যে রনি বোর কথা শুনে খালি আবল তাবল কথা কয়, এটা তুমি কিছু কবে পাও না? ওই দেখো আব্বা, দেখছো? ওই যে বড় ভাই আবার শুরু করলো। ওই তো। সে যে বোর গোলামি করে হেতা কবিলায়। শোন, তোরে আমি একটা কথা কই, আমার দুইজন লাগে গলায় টিভি দে, দে গলায় টিভি দে, আমি মরে যাই। আব্বা আব্বা কি করছে এগুলো? এগুলা কি কও তুমি? তুমি আমার ও তোর বড় ভাই তো কতদিন কাঁধে করে নিয়ে ঘুরেছে তুই জানিস? তুই জাতি জাতি এক জায়গায় যা টেটা হয়ে গেছিস, আর আটিস নাই। তোর পারে যায় কোলে লেছে, কাঁধে করেছে, তুই তো একদিনও তার কাঁধেও লিস নি, কোলেও করিস নাই। তাহলে ওর তো জোর আছে তোর মন নাকি? আর তোরা যদি বউ করে কথা শুনে এইরকম তোরা দুই ভাই ঝরগা করিস, মারামারি করিস, মানসি কি কয় ক? আব্বা তুমি তো ঠিকই কইছাও, তুমি ঠিকই কইছাও আব্বা। যখন আমরা বিয়ে করেছিলাম না, তখন আমার বাড়ি কত শান্তি ছিল, কোনো ভাই ভাই ঝরগা ঝাঁটি লাগতে না, কত আরামে ছিলাম। রনি, তোর মনে নেই একবার ওই যে যখন নতুন গাঙে পানি আসে, ওই স্রোতে তুই ভেসে যাচ্ছিল, আমি কত কষ্ট করে তোকে ওই স্রোতের তেল তুলে লিয়েছিলাম, তোর মনে নেই ভাই? এই সব হলো আমাদের বউদের দোষে আজ আমাদের মধ্যে এত ঝামেলা হচ্ছে। শোন, তাহলে তোরা দুই ভাই শক্ত হ, তাই যে সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে আব্বা, ঠিক আছে। রনি, বড় ভাই আজকে তেন বোরে কোনো কথাই শোনা যাবে না। ঠিক আছে বড় ভাই, চলো আজকে থেকে সাইজ করবো। ঠিক আছে আব্বা, চলো। চলো আমার সাথে চলো। ও তুমি আসছো? আরে বসো বসো, কথা আছে তোমার সাথে, বসো। আচ্ছা শোনো, তোমাকে যে আমি সকালে বলছিলাম সংসার আলাদা করার জন্য, তুমি তো বললে সন্ধ্যায় জানাবা, বিকেল তো হয়ে গেল, কি করলো এই বিষয়ে? হ্যাঁ চুপ কর, আর কোনোদিন যদি এইসব বিষয় নিয়ে কথা বলিস তাহলে তোকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো বলে দিলাম। এই তুমি কি পাগল হয়ে গেছো? তুমি তো নিজেই বলো যে সংসার আলাদা। হ্যাঁ চুপ কর, একটা কথা বলবি না, এই বাড়ি থেকে তুই বের হয়ে যাবি, বেশি কথা বললে যা এখান থেকে, যা রান্না বান্না কর, যা। রান্না বান্না শেষ করে এসে বসছি, যাও খেয়ে আসো, গাল তুলে খাওয়া যেতে পারবো না প্রতিদিনের মতো। চল, তুই আমাকে খাইতে দিবি, আজকে থেকে তুই বেড়ে খাওয়াবি আর আমি খাবো, চল হট। আমি তোমার দুটি চোখের দুটি তারা হয়ে থাকবো। বুঝছো, আজকে আমি খুব খুশি। কি জন্য খুশি শুনি? ওই যে তুমি রনির বউর সাথে আমাদের সংসার আলাদা করে নিছো না, এই জন্যে আমি কতদিন ধরে চাচ্ছিলাম, এত বেয়াদব, আমার আর ওর সাথে থাকাই সম্ভব ছিল না। তুমি যে আমার কাছে রাজি হয়েছো, এই জন্য আমার খুব ভালো লাগছে। এখন খুব ভালো লাগতেছে তাই না? অনেক ভালো লাগতেছে। শালাকে এক চর মারিয়ে শালাকে একেবারে 32টা দাঁত ভেঙে ফেলা দেবো। খুশি হয়েছাও? এই তুই কি চাইছ যে আমার ভাই বিরাদারের মধ্যে অশান্তি বাড়ুক, খুনাখুনি হোক? এইটে চাইছ, এইটে চাইছ? শোন, তুই বড়, সব কাম তুই করবো, তুই কোনো কথা করবো না। শালারা এনে বাড়ির মধ্যে মনে করো ফাইজলেও পাইছাও তাই না? হ্যাঁ, কান খুচানি দেওয়া, এই কান খুচানি আর একদিন যদি দেওয়া দেখছি তোকে একেবারে গলার টিপি মেরে একেবারে কিন্তু মেরে ফেলা দেবো। আসপদ্দা আবার কি হলো তোমার? কিচ্ছু হয়নি, এই বাড়ির কোনো সংসার আলাদা হবে না, সব এক জায়গায় খাবো যতদিন বেঁচে থাকি। তোর যদি ভালো না লাগে সুজা বাপের বাড়ি চলে যাবো, কোনো কথা কবো না। যাও কাম করে যা, যা। আসলে পাইছাও আলাদা হবে, হওয়া নেব নয়। একটা একটা মনে করবো পেটের পর সব ঠিক পাড়া মারিয়ে সব একেবারে মনে করবো জান বাই করে ফেলা দেবো না। ফাইজলেমো শুরু করেছ তাই না?
আচ্ছা মিমি শোনো, পানির জগটা তো এখানে না রেখে তুমি খাবার টেবিলের পরেও রাখতে পারো, তাই না? ওখানে সবাই খাবে, তাহলে পানির জগটা ওখানে রাখবা না, এখানে রেখে চলে যাচ্ছ। বেশি দরকার হলে নিজে গিয়ে রেখে দাও না, আমাকে কেন বলতেছো? তো রাখলে এখানেই যখন, তাহলে তুমি এখানে নিয়ে যাই রাখলে সমস্যাটা কোথায়, তাই বলো তো? তুমি রাখলে সমস্যা কোথায়? আমি রাখবো মানে? আমি কি এটা নিয়ে আসছি নাকি? তুমি নিয়ে আসো, তাহলে তুমি রেখে আসো। তুমি বলতে পারতেছো যেমন করতেও পারবা, করতে না পারলে বলবেও না। কি আজব কথা, আবার মুখে মুখে তর্ক করতেছো তুমি। তুমি তো নিজেই গা পেতে ঝগড়া করতে আসছো। তুমি যেটা করতে পারবে সেটা কেন বলতে আসছো আমাকে? না বললেই পারতা। কি হয়েছে এখানে বল। আচ্ছা ছোট ভাই তুমি বলো, পানির জগটা এখানে রেখে যে চলে যাচ্ছে, আমি শুধু ওকে বললাম যে এটা খাবার টেবিলে রাখার জন্য, সবাই খেতে বসে খাবার টেবিলেই পানিটা তো দরকার পড়ে। ও আমার সাথে উপযাচক হয়ে তর্ক করতেছে আরো। কি রে, ভুলটা তো তোরই, ভাবি তো কোনো দোষী নাই, তাহলে ঝগড়া করতেছিস কেন? মাপচা, সে তোর বড় ভাই, মাপচা 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 বলছি, মাপচা। বাড়িতে কিন্তু মাথা ফাটা লাগবো, মাপচা চাইতেছি। ভালো করে মাপচা। ভাবি ভুল হয়ে গেছে, মাফ করে দেন। আচ্ছা থাক থাক বোন। শোন, সে তোর বড় ভাবি, আজকের পর থেকে বড় ভাবি বড় ভাই তাদের সাথে কোনো রকমের খারাপ ব্যবহার করতে পারবি না, এবং তাদেরকে সবসময় সম্মান করবি। আর যদি আমি কোনোদিন শুনি যে খারাপ ব্যবহার করছিস, তাহলে কিন্তু তোকে মায়ের বাড়ি থেকে বের করে দেবো বলে দিলাম, মনে জানি থাকে কথাটা। হ্যাঁ রনি, বড় ভাই, দেখছিস আব্বার কথা মতো যে টাইটগুলো দেওয়া ধরেছি, এমন মনে করবো সব সোজা। দেখছিস ও বড় ভাই ঠিক হয়েছে। আমি তো সেদিন দেখছি ঝগড়া লাগাইছে, কইছে আর একদিন যদি ঝগড়া করিস মায়েরা কিন্তু বাড়ি থেকে বের করে দেবো। আর এখন থেকে আমি যা কই তাই শুনে। হয়। আর শোন, তোর বড় ভাবি সেই দিন আমাকে উল্টে পাল্টা আবার জ্ঞান দেবে বলছে, আর কতদূর যাব মনে করবো এমন গাই দিছি তো ও আর কোনোদিন কিছু কবি না। ঠিকই করছে বড় ভাই, আমিও তো যেই কথা কবের আসে, ওই যে বেশি কথা বলে কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। হ্যাঁ। আর এখন যা কই তাই শুনে, আবার যা চাই তাই দেয়। সোজা বলে হয় না। হ্যাঁ, বাড়িটা কি ঠান্ডা দেওয়া না, মনে হয় কি শান্তি আর শান্তি। চল যাই ভাই, সামনে যাই। আয় চলো ভাই। যত উকুন হয়েছে তোর মাথায় দুই বাহ দিনে। বাহ, আরে মাশাআল্লাহ। আপা, হ্যাঁ মা, আসেন আসেন। আমি আপা আপনার কথাই বলতেছিল যে রান্না হয়ে গেছে, দুপুরে খাওয়ার সময় হয়ে গেছে, এখনো আসলেন না। এই তো গেছিলাম একটু মা, বেড়া করে আসলাম। এই যে কত শান্তি লাগতেছে জানো বৌমা, আমি না আজ খুব খুশি, খুব আনন্দ পাচ্ছি। এই যে তোমরা দুইজন আজ দুই বোনের মতো কত সুন্দরভাবে আনন্দ উৎসব করতেছে। তুমি মাথা ওরকম খুলে দিচ্ছ, ও তোমার মাথায় ওরকম খুলে দিচ্ছে, কত আনন্দ লাগতেছে। এই যে আর কিছুদিন এমন ছিলে যে তুমি ওর কথা সহ্য করে পারো না, ও তোমার কথা সহ্য করে পারে না, বাড়িটা তোমরা দোজক বানা রাখছিলে। আজ কত আনন্দ লাগতেছে। আপা আমরা আগে যা করছি ভুল হয়েছে, ইনশাল্লাহ এরকম আর হবে না আমাদের, তাই না? হ্যাঁ আপা, আপনি অনেক ঘোরাঘুরি করে ওদের মধ্যে আসছেন। যা, গোসলটা দিয়ে খাবারটা খেয়েছে, তাহলে তুমি খাবারটা দিয়ে দাও, আমি গোসলের পানিটা উঠাই দিই। আচ্ছা চলেন আপা। হ্যাঁ, একটা কথা মনে রাখো বৌমা, ভাই বড়ধন রক্তের বাঁধন যদিও বিচ্ছিন্ন হয়, সেটা হচ্ছে নারীরই কারণ। না আপা, এখন আর তা হচ্ছে না, আমরা দুই বউ বোনের মতোই থাকবো আজ থেকে, এই জন্য দুই ভাইয়ের বিচ্ছিন্ন হওয়ার কোনোই কারণ নাই। আচ্ছা মা।